আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আপনার যে গুনগুন যা উঠেছিল এবং যে রিমোটটা যে টাকা ফ্র্যাঞ্চাইজি আপনার খেলবে এবারে বিপিএল এর ঠিকই, কিন্তু সাকিব খান নাকি এই টিমে আপনার মালিকানা দিনতে ওনার কোম্পানি থাকছেন না। তো সেটা শোনার পরে আমরা অনেকে হতাশ হয়েছি এবং যে সমস্ত নিউজ গুলো হয়েছে আমাদের মতো আপনার হজবরল ইউটিউবাররাই আপনার এই গুজবটা ছড়িয়েছে, এই রিমোটটা ছড়িয়েছে। তো সেটা পড়তে আসে মনটা খুব খারাপ হয়ে গেছিল। অনেক দুদিন না থাকে আসলে সেই বিপিএলটা আপনার কি বলবো, মানে সেই আলোচনাটাই হবে না। তো সেটার কারণেই আসলে আমার যে মনে মনে বিশ্বাস ছিল তিনি থাকবেন। তিনি এক ম্যাচে তিনি আসলেন একটা মৌসুমে এসে আবার হেরে দল তেমন একটা ভালো করতে পারেন নাই আপনার 2024 বিপিএল এ। তিনি আবার এইভাবে চলে যাবেন আমার সেটা মনে হয়নি। তিনি যদি আসেন একবার জন্য এসে তিনি চ্যাম্পিয়ন হবেন, টাকা কাপ নিবে, তারপরে হয়তো তিনি বলবেন আমি আর তো টাকার টিম আমি আর মালিকানা দিন আমার কোম্পানি থাকবে না। মানে সেই আত্মবিশ্বাস থেকেই মনে হয়েছিল। তবে আজকে তো আপনার সব ক্লিয়ার হয়ে গেল সব গণমাধ্যমে যে আগামী 5 বছরের জন্য আপনার শাকিব খানের কোম্পানি আপনার ঢাকা আপনার সাকার টিম আপনাকে নিয়ে নিয়েছে। আমাদের আরো 5 বছর আমাদের টিকেটের সাথে তিনি থাকবেন। আশা করি তিনি এই টিমটাকে তিনি যতদিন বেঁচে আছেন ততদিন তিনি আপনার মালিকানাধীন থাকবেন ওনার কোম্পানিতে। কারণ ঢাকা অনেক বড় একটা ফ্র্যাঞ্চাইজি নাম, আপনার ব্যান্ড গুলো অনেক ঠিক হয়েছে এবং অনেক ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে ঢাকার। আমার বাড়ি হচ্ছে সিলেট, তারপরেও আমি কিন্তু ঢাকাকে সাপোর্ট করেছি অনেক। বিশেষ করে আপনার সাব্বির রহমান, লিটন দাস বলি, তানজিম সাকিব বলি, মোস্তাফিজ বলি, এই সমস্ত ঠিকাদারকে বেরিয়েছিল, ঢাকা কিন্তু অনেক হাইপ ছিল। তো ঢাকার আরো অনেক প্রতিদ্বন্দ্বী অনেক দল ছিল ভালো, সেই কারণে ঢাকা অত ভালো পারফরমেন্স করতে পারেনি। যেহেতু এখন দলও কম আছে অনেক এবং অনেক সীমিত ম্যাচে আপনার হবে, সেই জন্য আমরা মনে করি এবারে আসলে সবথেকে বেস্ট দল হবে ঢাকা। শাকিব খান তিনি নিজে আশ্বস্ত করেছেন যে আমরা আরো আগামীতে অনেক বড় অঙ্কের বাজেটের দল করে তারপর আমরা নিয়ে আসবো। তো ইতিমধ্যে গুঞ্জনও আপনার রিউমার হয়েছে সালাউদ্দিন হয়তো আপনার ঢাকার যে এইবারে মৌসুম বিপিএল এর তিনি হয়তো কোচ থাকতে চলেছেন। তো আশা করি এবার আগামীতে আপনার যে মিস্টেক গুলো হয়েছে, বোলিং লাইন একটু দুর্বল ছিল, সেই কারণে আমরা অনেক হতাশ হয়েছি। ব্যাটিং লাইনটা মোটামুটি ভালোই ছিল এবং আমি চাই যে ঢাকায় আপনার সাব্বির হোসেন, তানজিম সাকিব এই দুইজন যাতে থাকে, বিশেষ করে T20 ফর্মেটে এই দুইজন এবং মোস্তাফিজ এই তিনজন দিয়ে থাকে। আর যাদেরকে দিয়ে হোক না কেন ঢাকা পরিপূর্ণতা পাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং আমার চ্যানেলটা নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন এবং কে কে নিয়ে ভিডিও দেখতে চান আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।